আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সকালবেলায় তোমাদের সঙ্গে ব্লগ নিয়ে চলে এলাম। তো সকালবেলায় আমার এখানে কিছু ডিম, চা তিনটে নিয়েছি, কারণ আমার এখানে তিনটেই মেহমান আছে। এই ছোট কাপটা হচ্ছে আমার পুচকুর, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের, এটা আমার, আর এটা হচ্ছে আমাদের বাড়ির মানে বিস্কুট সবাই যেটা খায়। সকালে মর্নিংয়ে না চাটা না হলে মুডটা খুব একটা ঠিক লাগে না। তো আমার সঙ্গে তোমরা ডেলি ব্লগে হামেশা জুড়ে থেকো, তোমাদের নতুন নতুন অনেক কিছু দেখার চেষ্টা করাবো। তো বন্ধুরা, আমরা এখন ব্রেকফাস্ট সেরে নিয়ে রান্নার দিকে চলে এলাম। এখন সকালবেলায় সবাইকে খাওয়া দাওয়া করতে হবে, তো ওর জন্য রান্নাতে চলে এলাম, কারণ ভুক তো কারোর কথা শুনে না না। তো তোমাদেরকে আজকে একটা নতুন টিপস শেয়ার করব, কারণ আমি আমার মেয়ের চুলেতে মানে শ্যাম্পু সবসময় বাজার থেকে কিনে করি না, কারণ আমি বেশিরভাগটা বাড়িতে বানিয়ে তৈরি করি। তো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, আমি এখানে কিছু রিঠা ফল, মেথি দানা, নিম পাতা আর রাইস, যেটা আমরা ভাতের চাল বলি, তো ওগুলোকে একসাথে নিয়ে এখন এটাকে ফোটাচ্ছি। ফোটানোর বাদে ঠান্ডা করে এটাকে মিক্সিতে প্রেস করব। তো তোমাদেরকে আস্তে আস্তে সব কিছু দেখানোর চেষ্টা করব আমার যতটা সম্ভব। তো এটা আমার হচ্ছে কিচেন ঘর। তো আমি পুরোটা এখন এই মুহূর্তে দেখাতে পারছি না, কারণ আমি একটু ব্যস্তর মধ্যে আছি। তো বন্ধুরা, তোমরা সবাই দেখো যে আমাদের চুল 95% কি হয়, ঝরে যায়। তো তার কারণে বাড়ির রেমেডি আগার চেষ্টা করো তোমরা সবাইও, যদি বাড়ির রেমেডি লাগানোর, তো বেটার হয় এটা। তো আমি আমার মেয়ের চুলে হামেশা এগুলোই ঘরের রেমেডি বানিয়ে অ্যাপ্লাই করি। তো তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম, বাকিটা নেক্সট ভিডিওতে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। আমার সঙ্গে জুড়ে থাকো, আমি তোমাদেরকে কিচেনের সমস্ত কিছু জিনিসটাই দেখানোর চেষ্টা করব। তো আমি এখন রান্নার জোগাড় নিয়ে বসে গেছি। এটা হচ্ছে কলমি শাক। তো এখানে আমি টমেটোগুলোকে পানির মধ্যে দিয়ে ধুয়ে ফ্রেশ করে, তো এবার আমি কাটতে চালু করছি। তো আমার এখন রান্না আজকে হবে মোরলা মাছের চচ্চড়ি করব, আর কলমি শাক ভাজা করব, আর ডাল বানাবো আমি আজকে। এটাই আমার রেসিপি। তো তোমরা গাইস কি বানাচ্ছো আমাকে একটু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আমার এখন কিছুটা কাটা হয়ে গেছে। তো আমি এখন এবার তোমাদেরকে কিছু একটা কথা বলতে চাইছি, কারণ আমি সব সময় মানে ব্যস্তর মধ্যেই থাকি, আমি ব্লগ বানানোর টাইম থাকে না। যতটুকু আমি টাইম পাই তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ আমি হাউস ওয়াইফের সাথে সাথে বাড়ির মানে টেলার মিস্ত্রি যে বলে না, টেলার মাস্টার, তো লেডিস টেলারের মাস্টার আমি। তো আমি এখন হঠাৎ করে আমার সঙ্গে একটা মানে ফানি হয়ে গেল। তো আমার বিড়ালগুলো মানে আমার অ্যাকচুয়ালি একটার নাম হচ্ছে ছোটি, আর সাদা বিড়ালটার নাম হচ্ছে আপনার আরিয়ান। তো ওই আরিয়ানকে আমি এই মুহূর্তে সকালবেলাতেই মুখ করলাম, কারণ বাড়ির বাইরে বেরিয়ে চলে যাচ্ছে, কারণ আমি এই মুহূর্তে উঠে যাওয়ার মতো সময় নাই, কারণ আমি তোমাদের সঙ্গে ভিডিও করতে ব্যস্ত হয়ে আছি। তো তোমাদেরকে আমার ছোট গোলাকে দেখাবো, আমি মুখ করেছি বলে বেচারা কিভাবে বসে আছে। দেখো বন্ধুরা, তোমরা দেখেছো কি অবস্থা করে বসে আছে, ওনার গা পরিষ্কার করছে। তো আমি আস্তে আস্তে তোমাদেরকে আমি যে সেলাইয়ের কাজ করি কিছু ডিজাইন প্যাটার্ন কিছু দেখানোর চেষ্টা করব। তোমাদের ভালো লাগলে প্লিজ কমেন্ট করো আমাকে। আমি যদি আমার সঙ্গে পাশে থেকো তোমরা, অনেক অনেক ধন্যবাদ দেবো তোমাদেরকে। তোমরা পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো হামেশা। তো এইভাবেই একে অপরকে সাপোর্ট করো তোমরা, আমি তোমাদেরকে পুরোটাই দেখানোর ব্যবস্থা করব। সকালবেলায় মর্নিংয়ে তোমরা সবাই কি করো প্লিজ আমাকেও একটু জানিও, তাহলে আমার একটু সুবিধা হয় তোমাদের সঙ্গে গল্প করতে। ফ্রি সময়ে একটু হয়তো বিজির মধ্যেও সময় বার করে তোমাদের সঙ্গে গল্প করব, ওকে? তো গাইস দেখো, এটা হচ্ছে আমার আরিয়ান। আরিয়ান না খুব বদমাইশ, মানে আমার দুটো বেড়ালের মধ্যে আমার এই আরিয়ান হচ্ছে সব থেকে বেশি বদমাইশ, কারণ ও সবসময় বাইরে যাওয়ার জন্য চেষ্টা করে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আরিয়ানকে। তো আমি ওকে প্যার সে বলি লিল্লু বলি, লিল্লু, ও লিল্লু। দেখে তোমরা সবাই দেখছো তো আমার লিল্লু কিন্তু সাড়া দিচ্ছে, আমি ডাকলে কিন্তু প্রচণ্ড সাড়া দেয়। ও কিন্তু খুব ফানি। দেখো মুখটা তোমরা সবাই পুরো মাসুম, এমন মনে হচ্ছে যেন ভাজা মাছও উল্টে খেতেও জানে না। লিল্লু, লিল্লু,
লিল্লু, তুমি বাইরে যাবে? হ্যাঁ, দেখো বন্ধুরা, তো এখন বাইরে যাওয়ার জন্য বলছে। আর আমার ছোটগুলা আমাকে বলছে খাবারটা দাও, সকালবেলায় আমার মর্নিং এর খাবার ব্রেকফাস্ট বাকি আছে। দেখেছো, তোমাদের সবাইকে জিভ দিয়ে দেখাচ্ছে কিভাবে খাবে। তো তোমরা প্লিজ একটু আমাদের হেল্প করো, ভিডিওর পাশে থেকে দেখি পুরোটা দেখার চেষ্টা করো। তোমাদের এরই মধ্যে ভিডিওর মধ্যে হামেশা একটা না একটা ফানি কিছু থাকবে। তোমরা আশা করি সবাই দেখবে আর আমাকে কমেন্ট করো ভালো ভালো, ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা দেখছো আমার মানুরা খাওয়ার জন্য বসে আছে, ছোট ছোট মনারা সব। দেখো আমি এখন এদেরকে খেতে দিচ্ছি। তো এইটা হচ্ছে ওদেরই খাবার। তো এদেরকে না বেশি খাবার দিলে হামেশা নষ্ট করে। বেশি তো আমার এই বদমাইশ আরিয়ানটা, এই আরিয়ান কি করে, খাবে কম আর ফেলবে বেশি। এই জন্য আমি এদেরকে না কম করে এখন খাবার দিই। তো এর পরবর্তীকালে তোমাদেরকে দেখাবো আজ আমার মেনুতে কি কি বানিয়েছি। আর আমি বন্ধুরা অ্যাকচুয়ালি রান্না করতে করতে আমাকে মেশিনের কাজও করতে হয়, কারণ আমি অনেক চাপের মধ্যে থাকি, আমার আর্জেন্ট কাজ পড়ে থাকে সব সময়। তো আমি সময় হয়ে ওঠে না ব্লগ বানাবো বলে। তো আজ মনে করলাম তোমাদের সঙ্গে কিছু ব্লগ শেয়ার করি, তাই নিজের বাড়িতে কিভাবে থাকি না থাকি তোমাদেরকে শেয়ার করছি। আশা করি হয়তো তোমাদের ভালো লাগবে, কিন্তু সমস্ত ভিডিও শেষেতে একটা করে ফানি তোমরা দেখতেই পাবে। আমার শর্ট ভিডিওগুলোও দেখো তোমরা, কীরকম লাগছে বলো, কীরকম ভিডিও বানাবো, তোমরা কীরকম ভিডিও দেখতে চাও প্লিজ তোমরা কমেন্ট করো আমাকে, বাস এটাই চাইবো। আমার সম্পূর্ণ জোগাড় করা হয়ে গেছে বন্ধুরা। তো আমি এখন কড়াতে তেল দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে নিয়ে তার উপরে টমেটোগুলো ছেড়ে দিয়েছি। টমেটোগুলোকে একটু হালকা হাতে ভাজবো, ভাজার বাদে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখন রান্নার মধ্যে আদা রসুন দিয়ে দিলাম। এই পেঁয়াজ আর টমেটোর মধ্যে আদা রসুন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে পাকিয়ে নেব। এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো, সামান্য জিরে, সামান্য পরিমাণ ধনে। তো আমি এই মশলাটাকে ভালো করে পাকিয়ে নেব, তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। সামান্য পরিমাণ পানি দিয়ে আমি পেস্টটাকে ভালো করে বানিয়ে নিলাম, নেড়ে চেড়ে একটু রেডি করে নিচ্ছি, কারণ পেস্টটা ভালো করে না পাকানো হলে তো রান্নার টেস্টটা খুব একটা ভালো আসে না, কারণ মশলাটা পাকা খুবই জরুরত। রান্নার মধ্যে মশলাটা যদি না ভালো তৈরি হয় তো রান্নাটাও খুব একটা ভালো হয় না। তো আমি এটাকে 10 মিনিট ধরে এটাকে পাকাবো, কারণ মশলাটা পাকানোর জন্য। বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমি যে মাছগুলো আছে, যেগুলো আমরা সমুদ্রের মোরলা বলি, সে মাছগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা এখানে মাছগুলো ছোট ছোট বলে একটু গুঁড়ো দেখাচ্ছে, তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। তো এই মাছগুলো পুরো দিয়ে এবার নেড়ে নেবো, নেড়ে আর 5 থেকে 10 মিনিট নেড়ে নেবো। নাড়ার বাদে তারপরে আমি জল দিয়ে এটাকে বসিয়ে দেবো। তো দেখো বন্ধুরা আমার কষা হয়ে গেছে, আমি পানি ঢেলে দিয়েছি। তো এবার আমি ঢাকনাটা বন্ধ করে দিলাম। তো আজকে আমি এগুলোকে কাটিং করব, কাটিং করে কাজ করব। দেখো কাটিংয়ের বীজখানে তোমাদেরকে বলেছিলাম ভিডিওর বীজখানে তোমাদেরকে ফানি কিছু জিনিস দেখাবো। দেখো আমি কাটিং করতে বসতে গেছি, আর এই যে আমার গুলাটা দেখো কত বদমাইশ, এত বদমাইশ ধারণার বাইরে। দেখো 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 তোমরা দেখো, দেখেছো ওনার সবেতে মানে না ড্রামা করলে হয় না। দেখেছো আমাকে পলিথিনটা নিতেও দিচ্ছে না, ও কাজের ভেতরে ঢুকে বসে আছে। কিভাবে এ করবো বুঝতে পারছি না। আমার মেয়েকে বললাম ওকে বার করে দে। দেখো এই দেখো, দেখেছো তোমরা? তো এই দেখো আর একজন, দেখো আমি নিচে কাপড় বিছিয়েছি, সেও আমাকে ঘুরিয়ে যাচ্ছে একবারে। কি বলবো বন্ধুরা, তো এইভাবেই আমাকে কাজ করতে হয়। আশা করি তোমাদেরকে কিছুটা কাটিং দেখানোর চেষ্টা করব নেক্সট ভিডিওতে। যদি তোমরা দেখতে ইন্টারেস্টেড থাকো তো আমাকে কমেন্ট করো, আমি তোমাদের আজ ভালোভাবে কাটিংয়ের বিষয়ে বুঝিয়ে দেবো। বাকিটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করলাম। আমার মার্কিং করা কমপ্লিট হয়েছে, তো আমি এখন এবার কাটবো এটাকে। তো কাটিং করতে করতে আমার বেড়ালগুলো না প্রচণ্ড পরিমাণে জ্বালাচ্ছে। আমি তোমাদেরকে পুরোটা দেখাতে পারছি না, নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ তাআলা তোমাদেরকে দেখাবো। দেখো কাটিং করতে আসছে 14 বার চলে আসছে।
ঠিক আছে বন্ধুরা, তোমাদেরকে কাটাটা দেখাতে পারছি না সম্পূর্ণ, নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ তাআলা তোমাদের জন্য আবার নতুন করে নিয়ে আসা হবে। তো বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে বলছিলাম যে আমি চুলের জন্য যে রেমেডিটা তৈরি করেছিলাম, তো এখানে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। আমি রিঠা ফলগুলোকে আলাদা করে দানাগুলোকে বের করে নিয়েছি, রিঠা ফলটা ওর মধ্যেই রেখে দিয়েছি। তো যেগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়েছিলাম সেগুলো সব এর মধ্যেই আছে। আমি এখনও এটাকে তৈরি হয়নি, এগুলো তৈরি করতে একটু সময় লাগে, কিন্তু সময় ধরে আমি একটু পরিশ্রম করে যাতে বাচ্চার চুলটা ভালো থাকে তার জন্য চেষ্টা করি। তো আমি এখানে ফ্লেক্সিড বয়েল করছি। এই ফ্লেক্সিডটা প্রায় 10 মিনিট ধরে ফুটানোর বাদে দেখবে এরকম আঠালো টাইপের হয়ে যাবে। এবার আমাদেরকে ধিমে আঁচে পাকিয়ে তাকে বন্ধ করে দিচ্ছি। তো আমি এটাকে ছেঁকে নেব, ছেঁকে নেবার বাদে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি এখন ফ্লেক্সিডটাকে ছেঁকে নিলাম, ছেঁকে নিয়ে একটু ভালো করে ম্যাশ করে যাতে পুরো এর মধ্যে যা কিছু ইনগ্রিডিয়েন্টস রয়েছে সবগুলো বের করে নেওয়ার চেষ্টা করছি। তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম, কারণ আমি চুলো মানে আঁচ থেকে নামিয়েই না, সাথে সাথে এটাকে ঝরাতে স্টার্ট করেছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ফ্লেক্সিডটাকে পুরো ঢেলে দিয়েছি। তো তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখো এই জিনিসটা ঠিক এরকম আঠালো টাইপের হয়। হাতটা দেখতে পাচ্ছেন তোমরা, সবাই মিলে দেখছো, দেখে নাও, এটা একটু আঠালো টাইপের। এটা যখন চুলে ইউজ হবে তো চুলটা সফট একদম, মানে ড্যান্ড্রাফ ফ্রি, যা কিছু মানে চুলের প্রবলেম আছে সবটাই ভালো হবে, স্কিনটা পরিষ্কার থাকবে। তো এটা আমি চুলের জন্য বানিয়েছি। তো এটাকে আমি ফের পরবর্তীকালে ঠান্ডা করে মিক্সিতে গ্রাইন্ড করে নেব, তারপর এটাকে চুলে অ্যাপ্লাইয়ের জন্য তৈরি হয়ে যাবে। তো এটাকে অ্যাপ্লাই করার আগে চুলটাকে ভালো করে ওয়াশ করে নেবে, তারপরে এটাকে ভালো করে চুলে শ্যাম্পু যেভাবে ইউজ করো সেভাবে করতে পারো। তো এটার মধ্যে ফেনা একটু কম হবে, কারণ এটা শুধু রিঠা ফল দিয়ে তৈরি। তো এটাতে তোমরা শ্যাম্পু বেস বলে একটা পাওয়া যায়, অনলাইন থেকেও পারচেস করতে পারো। তোমরা দেখে নিও, যদি তোমাদের জরুরত পড়ে তোমরা ইউজ করো, কারণ আমি খুব কম ইউজ করি, তো তার জন্য আমি এটাকে দেখাইনি। যদি তোমাদের শ্যাম্পু বেস লাগে তো তার ভিডিও আমি পরবর্তী নেক্সট ভিডিওটা দিয়ে দেবো। ওকে, তো আমার চুলের যে অ্যাপ্লাই করার জন্য যেটা রেডি করেছিলাম সেটা আমার হয়ে গেছে। আমি এখন ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হওয়ার বাদে খেতে বসেছি, খাবার খেতে বসে তোমাদেরকে দেখাচ্ছিলাম, তোমাদেরকে বলেছিলাম প্রথমেই যে আজকে যে রেসিপি আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা একটু এক ঝলকে দেখে নাও। এটা হচ্ছে মোরলা মাছের চচ্চড়ি, এটা হচ্ছে টমেটো ডাল, এটা হচ্ছে কলমি শাক ভাজা, শসা, আর এখানে ভাত। তো আজকের মেনু আমাদের এটাই। দুপুরে খাওয়া দাওয়ার পরে বেশ বোর হয়ে যাচ্ছিলাম, কি করব ভেবে পাচ্ছিলাম না। তো ঘরের মধ্যে একটা মেহেন্দি পড়েছিল, ভাবলাম একটু হাতে দিয়ে দিই, অনেকদিন হাতটা ফিকা ফিকা লাগছে। তো দেখো বন্ধুরা, আমি হাতে মেহেন্দি দিয়েছি, কীরকম ডিজাইনটা হয়েছে তোমরা একটু কমেন্ট করো। ভালোভাবে দেখিয়ে দিলাম তোমাদেরকে, আশা করি তোমাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় প্লিজ কমেন্ট করো। তো বন্ধুরা, লাঞ্চের পরে বেশ মুখটা খারাপ ছিল, তো ভাবলাম একটু চাট মশলা বানিয়ে ফেলি। তো চাট বানানোর জন্য আমরা ফুচকা নিয়ে নিলাম, সবাই মিলে বসে আজ ফুচকা, আলু ছানা আর ফুচকার পানি দিয়ে নিজেদের বিকালটাকে সুন্দর করে এলাম। তো বন্ধুরা, আমি এখন সেলাইয়ের কাজেতে বসতে যাচ্ছি। তো আমাদেরকে ডিজাইনটা শেয়ার করে দেবো। আর আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, পছন্দ হয়, আমার মেয়েও ভিডিও ছাড়ছে, তোমরা দেখছো সবাই, তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর পাশে থেকো সবাই, ভালো থেকো, আল্লাহ হাফিজ।